21শে জুলাই দলের শহীদ সমাবেশ সফল করতে এবার মালদায় প্রস্তুতি সভা করল তৃণমূল ছাত্র পরিষদ। বৃহস্পতিবার ইংরেজবাজার শহর, গ্রামীণ এবং পুরাতন মালদা ছাত্র পরিষদ নেতৃত্বের পক্ষ থেকে এই প্রস্তুতি সভা করা হয় মালদা শহরে। সভায় হাজির ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার, জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী প্রতিভা সিং, তৃণমূল নেতা গৌতম দাস, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সহসভাপতি অমিত শেখ সহ অন্যান্যরা। তারা সকলে মিলে প্রস্তুতি সভা করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের আগামী 21শে জুলাই কলকাতার শহীদ সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানান। 21শে জুলাইকে কেন্দ্র করে ধর্মতলায় যে আমরা যে জমায়েত হব তাকে কেন্দ্র করে ইংরেজবাজার শহর তৃণমূল ছাত্র পরিষদ, ইংরেজবাজার গ্রামীণ তৃণমূল ছাত্র পরিষদ এবং ওল মালদা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এক প্রস্তুতি সভা। এই প্রস্তুতি সভায় আমরা মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সবাই এসে উপস্থিত হয়েছি। আমরা 21শে জুলাই দলে দলে দল বেঁধে মালদা জেলার সমস্ত ছাত্র প্রতিনিধিরা বা ছাত্রছাত্রীরা আমরা ধর্মতলায় গিয়ে 21 তারিখ মহাত্মা গান্ধীর বক্তব্য শুনবো এবং শহীদদের স্মরণে গিয়ে উপস্থিত হব। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ঘরবাড়ি, মাথা গোজার মতো কোনো আশ্রয় নেই। বৃষ্টির মধ্যে দিন কাটছিল খোলা আকাশের নিচে চরম অসহায় অবস্থায়। এই খবর পেয়ে সেই অসহায় পরিবারের পাশে গিয়ে দাঁড়ালেন মালদা জেলা পরিষদের এক সদস্য তথা তৃণমূলের ব্লক সভাপতি। তাকে কাছে পেয়েই সরকারি পাকা ঘরের আবেদন জানিয়ে কান্নায় ভেঙে পড়লেন সেই অসহায় পরিবারের এক মহিলা। বুধবার সন্ধ্যায় এমনই মর্মবিদারী করুণ দৃশ্য নজরে এলো মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের হরিশ্চন্দ্রপুর রাঙ্গাইপুর গ্রামে। জানা গেছে বুধবার রাঙ্গাইপুর গ্রামের পরিযায়ী শ্রমিক আনসার আলীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ঘরবাড়ি সহ ঘরে মজুদ আসবাবপত্র, পোশাক আশাক, নগদ টাকা কড়ি সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে যায়। তাই অগ্নিকাণ্ডের পর থেকে বৃষ্টি মাথায় নিয়েই আনসার আলী সহ তার মা খাদিজা বিবি খোলা আকাশের নিচে চরম অসহায় অবস্থায় দিন কাটাতে বাধ্য হন। এই খবর পেয়ে সন্ধ্যা নাগাদ ওই অসহায় পরিবারের বাড়ি ছুটে যান মালদা জেলা পরিষদের সদস্য তথা হরিশ্চন্দ্রপুর 1B ব্লক তৃণমূল সভাপতি মর্জিনা খাতুন। তিনি অসহায় পরিবারের জন্য ত্রাণ সামগ্রী সহ কিছু আর্থিক সাহায্য নিয়ে বাড়ি ঢুকতেই তাকে দেখে কান্নায় ভেঙে পড়েন খাদিজা বিবি। তিনি তার পরিবারের মাথা গোঁজার জন্য সরকারি পাকা ঘরের আবেদন জানিয়ে কাকুতি মিনতি করেন। যদিও সঙ্গে সঙ্গে খাদিজা বিবিকে আশ্বস্ত করে তার পরিবারের পাশে থাকার বার্তা দেন তৃণমূল নেত্রী মর্জিনা খাতুন। তিনি অসহায় পরিবারটির জন্য পাকা ঘরের ব্যবস্থা করতে বিডিও সাহেবের কাছে দরবার করার আশ্বাস বাণী শোনান। খাতুনের পা ধরা যে আমার ছেলেকে যেন একটা ঘর করে দেয়। আমার ছেলে মাথাটা কোথায় লুকাবে, আমার বউ পোতা কি কোথায় থাকবে, কার দুয়ারে থাকবে। ওই লেগে আমি মর্জিনা দিদির পা ধরেছি যে আমার ছেলেকে এখন ঘর করে দিই। হঠাৎ করে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়। তারা কিন্তু বাড়িতে ছিল না, বাড়িতে একটা জিনিস পর্যন্ত বাঁচেনি, যে বাড়ির পরনের যে কি কাপড় পরবে, কালকে যে কি খাবে সেটাও কিন্তু বাঁচেনি। সমস্ত জিনিস কিন্তু আগুনে ভূষীভূত হয়ে গেছে। আমি চাল থেকে শুরু করে, মুড়ি থেকে শুরু করে কাপড়, তারপরে আমি আর্থিক সহায়তা করলাম। আমি অবশ্যই বিডিও সাহেবকে বলবো, আবেদন করব, অবশ্যই আবেদন করব বিডিও সাহেবের কাছে। এই অসহায় পরিবারকে না দিবে তো কাকে দিবে? বৃহস্পতিবার নানান অনুষ্ঠানের মাধ্যমে মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের পঞ্চানন্দপুর সুকিয়া হাই স্কুলে শেষ হলো অরণ্য সপ্তাহ উদযাপন কর্মসূচি। এ উপলক্ষে এদিন অনুষ্ঠানের শুরুতেই কালিয়াচক 2 নম্বর পঞ্চায়েত সমিতির অর্থানুকূল্যে স্কুলে নবনির্মিত গার্লস টয়লেট, ওয়াশরুম এবং ঠান্ডা পানীয় জলাধারের উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিক উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জলি মণ্ডলের প্রতিনিধি তথা বিশিষ্ট সমাজসেবী জন্মজয় মণ্ডল। উদ্বোধন পর্ব শেষ হতেই অরণ্য সপ্তাহ উদযাপন কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান শুরু হয়। সেই অনুষ্ঠানে অঙ্গ হিসেবে ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন, কুইজ, বিতর্ক এবং তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন চোখে পড়ে। এদিনের এই অনুষ্ঠানে সমাজসেবী জন্মজয় মণ্ডল ছাড়া উপস্থিত ছিলেন পঞ্চানন্দপুর সুকিয়া হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি মানিক চন্দ্র সরকার, স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফা কালাম, সহকারী শিক্ষক সমীর দত্ত রায় সহ অন্যান্যরা। আমরা এই সপ্তাহে বিভিন্ন সময়ে অঙ্কন প্রতিযোগিতা, তাৎক্ষণিক বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, এগুলোর মাধ্যমে এটাকে আমরা পালন করছি। আজকের অনুষ্ঠানে আরও একটা কর্মসূচি ছিল আমাদের কালিয়াচক 2 পঞ্চায়েত সমিতির মাধ্যমে। আমরা একটা গার্লস টয়লেট পেয়েছিলাম এবং একটা কোল্ড ওয়াটার ডিসপেন্সার, এই দুটোরও আজকে উদ্বোধন হলো।